আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের 4 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। এখানে বলা আছে হিন্টস আমরা এখন দেখে নিব। পোশাক পরিচ্ছদ, দেহের সৌন্দর্য বৃদ্ধি, শীত ও উত্তাপ থেকে দেহকে রক্ষা করার জন্য সময়োপযোগী পোশাক পরা উচিত। এখন এই সময়োপযোগী পোশাক মানে বলতে কি বোঝাতে চাইছে? শীত মাসে আমরা শীতের জন্য যেগুলো শীত নিবারণ করা যায় ওই জাতীয় পোশাক পরবো। তারপরে যে সময় মনে করো এখন গরম পড়ে, গরমকে নিবারণ করার জন্য কোন পোশাক পরলে গরম গায়ে কম লাগবে সেই পোশাক পরতে হবে। আবার দেহের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোন পোশাকটা ফলে দেহের সৌন্দর্য বৃদ্ধি পাবে সেই পোশাকটা আমাদেরকে বেছে দেখে শুনে পরতে হবে। এই জন্য বলছে কি পোশাক পরিচ্ছদ সময়োপযোগী। ঠিক আছে, করে দেও বস্তা দিয়ে পুত্র ধুয়ে শুকানো ভালো। গামযুক্ত বা 2-3 দিনের ব্যবহার করা কাপড় একটা গায়ে পরা অস্বাস্থ্যকর। মানে একটা জিনিস বা একটা জামা বা গেঞ্জি তুমি 2 থেকে 3 দিন ব্যবহার করছো, তারপরে আর ব্যবহার করবে না। ব্যবহার করলে কি একটা গায়ে ব্যবহার করা হাতের জন্য কি ক্ষতিকর, মানে অস্বাস্থ্যকর, সেজন্য বলছে। খেলাধুলা ও ব্যায়াম, শরীর সুস্থ সবল রাখতে খেলাধুলা ব্যায়াম করা উচিত। প্রশ্ন আসতে পারে যে শরীর সুস্থ রাখার জন্য কি করা উচিত? ব্যায়াম করা উচিত। শরীর সুস্থ সবল রাখার জন্য কি করতে হবে? ব্যায়াম করতে হবে। মনে রাখতে হবে অতীতে কোনো কিছুই ভালো নয়, সামর্থ্য অনুযায়ী খেলাধুলা পরিমিত ব্যায়াম করতে হবে, তাহলে শরীর সুস্থ ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সুদৃঢ় হবে। ঠিক আছে, আবার দেখো বিশ্রাম ও ঘুম। দৈহিক পরিশ্রম ও ব্যায়ামের ফলে দেহের কোষগুলো ক্ষয়প্রাপ্ত ও নিস্তেজ হতে থাকে। আমরা কাজ করি, কাজের ফলে আমাদের শক্তি কমে যায় বা কোষগুলো দুর্বল হয়ে পড়ে। আর এই কোষগুলো ব্যায়ামের মাধ্যমে অথবা বিশ্রামের মাধ্যমে, নিয়মিত বিশ্রামের মাধ্যমে, পরিমিত বিশ্রামের মাধ্যমে আমরা আবার সততা ফিরে পেতে পারি। সেই বিষয়গুলো এখানে বলা আছে, খেয়াল করতে হবে। শুধু আমাদের পরিশ্রম করা হবে না, পরিশ্রম আসে বিশ্রামও ঘুম পর্যাপ্ত পরিমাণে যেতে হবে। জীব কোষগুলো পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে বিশ্রাম ও ঘুমের প্রয়োজন। একটা প্রশ্ন আসতে পারে যে জীব কোষগুলো পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য কি প্রয়োজন? বিশ্রাম ও ঘুমের প্রয়োজন। এরা প্রশ্ন এখানে তোমাদের কিন্তু প্রশ্নগুলো এই রিং পাওয়ার ভিতর থেকে আসবে। ঠিক আছে, এটা খেয়াল করে পড়তে হবে। বই থেকে প্রশ্ন মুখস্থ করলে এগুলো পরীক্ষা আসবে না, এই ভিতর থেকে আসবে। আরো প্রশ্ন আসতে পারে যে তোমরা একটা জামা কয়েকদিন পরার পর এটা অস্বাস্থ্যকর হয়ে যায়। এই যে 2 থেকে 3 দিন গামযুক্ত বা 2 থেকে 3 দিন ব্যবহার করার পর কাপড় এটা কি একটা ব্যবহার করার সাথে জন্য কি অস্বাস্থ্যকর। আবার দেখো কি বলছে, একজন সুস্থ লোকের দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। একটা প্রশ্ন আছে, একজন সুস্থ লোকের দৈনিক কয় ঘন্টা ঘুমের প্রয়োজন? 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। ওগুলো খেয়াল করে পড়তে হবে। এবার যে কোষগুলো সতেজ ও মস্তিষ্কের কোষগুলোর ক্ষয়পূরণ হয়। বলছে কি অভ্যাস। এটা প্রশ্ন দেখো, মানুষ অভ্যাসের দাস। প্রশ্ন আসতে পারে মানুষ কিসের দাস? মানুষ অভ্যাসের দাস। ঠিক আছে, তবে কিছু অভ্যাস আছে যা পরিত্যাগ করতে হবে। একবার অভ্যাস খারাপ হয়ে গেলে তা সংশোধন করতে সময় লাগে। সেজন্য সবসময় খারাপ অভ্যাস যাতে করে না ওঠে দিকে সতর্ক থাকতে হবে। অভ্যাস করানোর জন্য যে সকল বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে। কি বলছে 1 নম্বরে যে 7.1 কি বলছে? অধিক রাত পর্যন্ত জেগে না থাকা। দেখো এখানে প্রশ্ন আসতে পারে যে অভ্যাস গঠনের জন্য যে সকল বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে। তোমাকে একটা সুন্দর অভ্যাস গড়ে তুলবো, তার জন্য তোমাকে কি কি করণীয় আছে বা কি কি করতে হবে, এই যে এখানে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট মুখস্থ করে এগুলো পরীক্ষা আসবে যে একটা সুঅভ্যাস গঠনের জন্য কোন বিষয়গুলো খেয়াল করতে হবে। কয়েকটা বিষয়ের নাম লিখো বা 5টা বিষয়ের নাম লিখো। ঠিক আছে, 1 নম্বর বিষয় ছিল কি যে অধিক রাত জেগে না থাকা। 2 নম্বর বিষয় কি ছিল? সূর্য ওঠার পরও ঘুমিয়ে না থাকা। 3 নম্বর কি ছিল? নির্দিষ্ট সময়ে পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। 4 নম্বরে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা। 5 নম্বরে অযথা সময় নষ্ট না করা। দেখছো, সুঅভ্যাস গঠনের কয়েকটা
বিষয় আলোচনা করো, তোমাকে এই 5টা বিষয় লিখে দিলেই হয়ে যাবে, মার্ক দিয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চমৎকার কিছু প্রশ্ন এখানে আছে, তোমাকে কিন্তু ভালোভাবে এগুলো খেয়াল করতে হবে। আবার দেখো কাজে কি বলছে, শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কি কাজ করতে হবে তার তালিকা প্রস্তুত করো। এবার তোমরা যে শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কি কি কাজ করতে হবে, আমার বিশ্বাস তোমরা যদি আমার আজকের ক্লাসটা রিডিং ভালোভাবে পড়ো, দেখো, তাহলে উপরে পড়লে তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবা। তারপর আমরা পর্যায়ক্রমে এই সমস্ত প্রশ্নের বা কাজের পর্যায়ক্রমে কি আবার ভিডিওর মাধ্যমে সমাধান নিয়ে আসবো। আর 3 কি বলছে, শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রভাব। শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রভাব, দৈহিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা এবং আনন্দ লাভের জন্য নিয়মিতভাবে অঙ্গ প্রত্যঙ্গ চালনা করার নামই ব্যায়াম। দৈহিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা এবং আনন্দ লাভের জন্য নিয়মিতভাবে অঙ্গ প্রত্যঙ্গ চালনা করার নামই ব্যায়াম। ঠিক আছে, ব্যায়াম কাকে বলে এখান থেকে লেখাটা মুখস্থ করবো। হ্যাঁ, ব্যায়াম দেহ মনকে বলিষ্ঠ এবং সংযত করে। ব্যায়াম কি করে, দেহ মনকে বলিষ্ঠ এবং সংযত করে কে, ব্যায়াম। একাতে প্রশ্ন আসতে পারে। ফলে শক্তি সহিষ্ণুতা বা সহিষ্ণুতা বাড়ে, হৃৎপিণ্ড সতেজ হয়, হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরের শক্তি ও সামর্থ্য অনুযায়ী ব্যায়ামের বিষয় নির্বাচন করতে হয়। পরিমিত ব্যায়াম স্বাস্থ্যের উন্নতির জন্য সহায়ক। একটা প্রশ্ন আসতে পারে যে কোন ব্যায়াম স্বাস্থ্যের উন্নতির জন্য সহায়ক, তোমার লাগবা পরিমিত ব্যায়াম স্বাস্থ্যের উন্নতির জন্য সহায়ক। ঠিক আছে, ব্যায়াম করার সময় তাড়াহুড়ো করতে নেই, ব্যায়ামের মধ্যে কিছুক্ষণ বিরতির প্রয়োজন। এই বিরতি নতুন করে ব্যায়াম করার শক্তি যোগায়। অনিয়মিত, অসময় এবং যথেচ্ছা ব্যায়াম করা উচিত নয়। অনিয়মিত না, অসময়ও না, যথেচ্ছাও না, নির্দিষ্ট সময় পরিমাণ মতো ব্যায়াম করতে হবে, তাদের জন্য ভালো। কিন্তু অনিয়মিত, অসময় এগুলা তাদের জন্য ভালো নয়, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির সাথে সাথে ব্যায়াম তথা শরীরচর্চা কর্মসূচির পরিবর্তন প্রয়োজন। পরিমিত ব্যায়াম দ্বারা দেহের অস্থি, মাংসপেশি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের সুষম বৃদ্ধি ঘটে। একটা প্রশ্ন আসতে পারে যে কোন ব্যায়ামের মাধ্যমে দেহের অস্থি, মাংসপেশি ও গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের কি সুষম বৃদ্ধি ঘটে, পরিমিত ব্যায়ামের মাধ্যমে। একটা প্রশ্ন আছে, খেয়াল রাখবা। পরিমিত ব্যায়াম দেহের অস্থি মানে অস্থি মানে জানো, অস্থি মানে হাড়, মাংসপেশি মানে মাংস, অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের সুষম বৃদ্ধি ঘটে এর মাধ্যমে, পরিমিত ব্যায়ামের মাধ্যমে। বয়স বৃদ্ধির সাথে সাথে ব্যায়ামের কর্মসূচি সহজ থেকে ক্রমশই কঠিন হবে, মানে কি পরিবর্তন হবে আস্তে আস্তে, বয়স বাড়বে, মানুষের শক্তি বাড়বে, ব্যায়ামটা একটু কঠিন হবে, সে কথাটা বলছে এখানে। অর্থাৎ ক্রমাগত উন্নত হবে। এভাবে ব্যায়াম অনুশীলনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ব্যায়াম অনুশীলনের কর্মসূচিতে দীর্ঘ বিরতি থাকবে না। ব্যায়াম অনুশীলনের সময় অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ামের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, যেমন মাথা থেকে শুরু করে ধীরে ধীরে পা পর্যন্ত এসে শেষ করতে হবে। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যায়াম অপরিহার্য। আরো প্রশ্ন আসতে পারে স্বাস্থ্যসম্মত জীবনের জন্য বা জীবনযাপনের জন্য কোনটি অপরিহার্য, ব্যায়াম অপরিহার্য। ঠিক আছে, এই যে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যায়াম অপরিহার্য। চমৎকার প্রশ্নগুলো আমি আন্ডারলাইন করে দিতেছি, তোমরা সুন্দর করে এগুলো মার্ক করে পড়ে নিবা। ঠিক আছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য ব্যায়াম ও খেলাধুলা বেশি প্রয়োজন। এ সময় ছাত্রছাত্রীদের শারীরিক গঠন দ্রুত বৃদ্ধি পায়, ফলে অঙ্গ প্রত্যঙ্গ ও শারীরিক কাঠামো সুদৃঢ় হয়। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা চমৎকার একটা ক্লাস ছিল, অনেকগুলো প্রশ্নের ভিতরে আছে, তোমরা সুন্দর করে দেখো। আর তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথমেটিক্যাল ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া, সেখান থেকে দেখে নাও। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।